পাবলিকও বোকা আছে। পাবলিক কী বলো তো, যার কাছে বিচার চাইতে যাচ্ছে সে তো নিজেই ইনভলভ। আমি যদি খুন করি আর তুমি আমার কাছে খুনের বিচার চাইতে আসছো, তো আমি তোমাকে কী করে, আমি তো নিজেই ইনভলভ আছি। ব্যাপারটা এটা তো বুঝতে হবে না। কন্যাশ্রী উনি দিচ্ছেন, এদিকে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ওইদিকে উনি কন্যাশ্রী দিচ্ছেন, এদিকে তোমার সরকারি স্কুলগুলো সব বন্ধ, টিচাররা রাস্তায় পড়ে রয়েছে। ওই টাকা নিয়ে করবে কি, ওরা মোবাইল নিয়ে নাচানাচি করবে, ওই রাশিয়ান ভাবির মতো রিল বানাবে। আমি বলেছি না ওনার ভেলকিবাজি আমি অনেক দিন ধরে দেখছি, ওই সব গল্প আর বলো না। উনি হচ্ছে একদম মানে থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী যাকে বলে। চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, তো ওন এনার্জি পাবে না তো কেউ, মমতা ব্যানার্জির গুণগান করবে না তো কী করবে। ম্যাম একেবারে আর.জি. কর কাণ্ডের একটা বছর হয়ে গেল। আগের 9ই আগস্ট দেখেছি, 14ই আগস্টও দেখেছি, আবারও ঘুরে ফিরে এই 14ই আগস্ট রাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। কি বলবেন, রাজ্যের নারী সুরক্ষা এর মাঝখানে এই এক বছরে আরও অনেক কাণ্ড আমরা দেখে ফেলেছি, কসবা কাণ্ড থেকে শুরু করে তামান্নার খুন অবধি। কি বলবেন? শোনো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা ভদ্রমহিলা, যে কি ভদ্রমহিলা বলতে মানে লজ্জা লাগে, মানে এনাকে ভদ্রমহিলা বলাটা অ্যাকচুয়ালি মানে মুখের ভদ্র ভাষায় বলছি বলে ভদ্রমহিলা, মানে ইনি এটার যোগ্য নন অ্যাকচুয়ালি। আজকে দেখো, আমরা যাদের পাবলিকও বোকা আছে। পাবলিক কী বলো তো, যার কাছে বিচার চাইতে যাচ্ছে সে তো নিজেই ইনভলভ। আমি যদি খুন করি আর তুমি আমার কাছে খুনের বিচার চাইতে আসছো, তো আমি তোমাকে কী করে, আমি তো নিজেই ইনভলভ আছি। ব্যাপারটা এটা তো বুঝতে হবে না। আর আজকে অভয়ের বাবা মায়ের দেখো, অভয়ের কেসটা কি, ওরা তো সুইসাইড কেস বলে চালিয়ে দিয়েছিল, দিব্যি পাবলিককে বোকা বানিয়েছিল না। আজকে ধরেছিল বলে বিজেপি আর সিপিএম, দেখো ওরা সবসময় বিজেপি আর সিপিএমকে খুব দোষ দিচ্ছে। আমি মেনে নিলাম বিজেপি সিপিএম খারাপ, বিজেপি সিপিএম তো আর মেয়েটাকে তো তাড়াতাড়ি করে পোস্টমর্টম করাতে যায়নি, বিজেপি সিপিএম তো আর তাড়াতাড়ি করে ওদের করতে যায়নি, মেয়েটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়নি। কার ইনস্ট্রাকশনে পোড়ানো হয়েছে, কে মনিটর, সারা রাত্রি কে মনিটরিং করেছে, কোশ্চেনগুলো করুন, সব পেয়ে যাবেন উত্তর। আমার কাছে মাইক্রোফোন না ধরে তাদের ওই কালীঘাটের বাড়িতে যান, দেখবেন সব তার কাছে উত্তর আছে, সেই বলে দেবে আপনাকে। আজকে একেবারে 14ই আগস্ট মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিবস পালন করছেন। ওনার এই সব ঢপের চপের জিনিস আমি অনেক দিন ধরে দেখেছি, আমি অনেক দিন ধরে ওনাকে ঢপের চপের ওনার এইসব জিনিস দেখেছি। উনি আজ থেকে না, উনি এইসব মানে পাঁয়তারামি করে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, মানে মানুষকে বোকা বানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে কালিমালিপ্ত করেছেন। এইসব করে উনি আজ থেকে না, উনি অনেক দিন ধরে করে গেছেন। তা করে আজকে দেখো, মানুষের বলে না, ওই পাপ করতে করতে পাপের ঘোড়াটা এবার পূর্ণ হয়েছে, পাবলিক বুঝে গেছে এবার। আচ্ছা, উনি বলছেন যে কন্যাশ্রীতে নাকি উপকৃত হয়েছে 93 লক্ষ ছাত্রী, উনি চাই সেটা 1 লাখ হোক। এই 1 লাখ ছাত্রীকে কন্যাশ্রী করে একটা অভয়ার বিচার কোথায়? শোনো, এটা অভয়ের বিচার না, এডুকেশনটা কী হচ্ছে আগে সেটা দেখো। কন্যাশ্রী উনি দিচ্ছেন, এদিকে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ওইদিকে উনি কন্যাশ্রী দিচ্ছেন, এদিকে তোমার সরকারি স্কুলগুলো সব বন্ধ, টিচাররা রাস্তায় পড়ে রয়েছে। ওই টাকা নিয়ে করবে কি, ওরা মোবাইল নিয়ে নাচানাচি করবে, ওই রাশিয়ান ভাবির মতো রিল বানাবে। উনি তো প্রমোট করে দিচ্ছেন। তাহলে শুধু রাশিয়ান ভাবিকে দোষ দিলে হবে? আগে মেন মাথাকে ধরো, মেন মাথায় তো মেন গণ্ডগোলের, আগে তো মেন মাথার গণ্ডগোলে রাশিয়ান ভাবিকে সবাই দোষ দিচ্ছে। রাশিয়ান ভাবি তো, আমি তো বলবো ঠিক করেছে, মুখ্যমন্ত্রী এতটা ঢুকিয়ে দিয়েছে, রাশিয়ান ভাবি এতটা ঢোকাচ্ছে, তার প্রবলেমটা কোথায়? মুখ্যমন্ত্রী কি কম আছে? নুসরাতকে করেনি, মিমিকে করেনি, করেছে কিনা বলো? তাহলে আজকে তো উনিও তো বসে বসে সমস্ত দিকটা করেছে। আর সেকেন্ড হচ্ছে, রাশিয়ান ভাবির ক্ষেত্রে একা কেন রোলটা ইম্পোজ হবে? মুখ্যমন্ত্রী আজকে সমস্ত প্রাইমারি স্কুলগুলো বন্ধ, সেখানে মদের দোকান সব খুলে দিচ্ছেন, মদের আসর বসবে, তা শুধু মদ খাবে? মেয়েগুলোকেও তো একটু ভালো কিছু জামা কাপড় পরতে হবে, ভালো গয়নার জন্য কন্যাশ্রী দিচ্ছে, বুঝতে পারছো না? আচ্ছা, একেবারে মুখ্যমন্ত্রী বলছে যে 1 কোটি ছাত্রী যাতে কন্যাশ্রীর আওতায় আসে তিনি চান, তিনি কন্যাশ্রীর টাকা দিতে পারছেন, ডিএর টাকা দিতে পারছেন না। আমি বলেছি না ওনার ভেলকিবাজি আমি অনেক দিন ধরে দেখছি, ওই সব গল্প আর বলো না। উনি হচ্ছে একদম মানে থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী যাকে বলে। আজকে অভয়ের 365 দিন কেটে গেল, উনি বিচার দিতে পারলেন না। উনি আজকে যার জন্য আজকে ওর মাকে এবার মারা হলো র্যালিতে, লজ্জা, মানে একদম দেশের লজ্জা। উনি একদম আজকে ওর মা বাবাকে মানে আজকে এরকম চাইলো, এবার মারা হলো, এটা উনি দেশের লজ্জা বলতে গেলে চলে। শোনো, আমি একটা কথা বলবো, ওই উনি যত চোর দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে পুষে রেখেছে, ওনার পুষ্ট হচ্ছে। আমি বলেছি না, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, তো ওন এনার্জি পাবে না তো কেউ, মমতা ব্যানার্জির গুণগান করবে না তো কি করবে? কি হয়েছে? অভয়ের বাবা বলেছিল যে সিবিআই টাকা খেয়েছে, কুণাল ঘোষ টাকা খাইছে, সেটার জন্য একেবারে আইনি নোটিশ পাঠানো হয়েছে অভয়ের বাবাকে, কুণাল ঘোষ পাঠিয়েছে। দেখো, সিবিআই যারা তদন্ত করতে যাচ্ছে তারা তো রাজ্য সরকারেরই লোক যাচ্ছে, যারা সিবিআই তদন্ত
কেন্দ্রের ওটা এজেন্সি, বাট লোক যারা যাচ্ছে তারা তো রাজ্য সরকারেরই লোক যাচ্ছে, এটা বুঝতে হবে। এটা তো মানুষ জানে না অনেকেই, মানে সিবিআইয়ের এজেন্সি বাট কিন্তু রাজ্য সরকারেরই তো লোক যাচ্ছে, এটা তো অনেকেই জানে না। তাহলে ওই জন্যই তো টাকাটা খাইয়ে হচ্ছে। শোনো, আগেই তো সব 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা, সিবিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে সঞ্জয় রাহাই একমাত্র দোষী, বারংবার অভয়ের বাবা থেকে শুরু করে জুনিয়র ডাক্তার সবাইকে বোঝাচ্ছে। শোনো, তুমি আমাকে এইসব কোশ্চেন করো না, যাও কালীঘাটের বাড়িতে যাও, কালীঘাটের বাড়িকে কোশ্চেন করো। তোমরা এখানে না করে ওখানে সব উত্তর কুণাল ঘোষের কাছে যাও না, এর কাছে যাও না, ভালো উত্তর পাবে ওখানে। কি সিবিআই তদন্তে প্রশ্ন উঠছে? সিবিআই তদন্তের প্রশ্নটা, সিবিআইটা এজেন্সি, ভালো করে বোঝার চেষ্টা করো সিবিআইটা চালাচ্ছে কে। সিবিআই তো যারা লোকগুলো পাঠাচ্ছে তারা তো রাজ্য সরকারেরই লোক যাচ্ছে, সেটাকে দেখো। সেটা তো অনেকেই জানে না, সিবিআইটা তো একটা এজেন্সি, বাট ওখানে যে লোকগুলো পাঠানো হচ্ছে সেগুলো তো সব রাজ্য সরকারেরই লোক যাচ্ছে।